আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আমি আজকে চিকেন দো পেঁয়াজা করব। তার জন্য আমি এখানে পেঁয়াজের কুচো করে নিয়েছি, আর এখানে একটুখানি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি। টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছি। আর আদা রসুন বাটা তো থাকবেই, তখন দেখিয়ে দেবো। এখানে কাজু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর এখানে আমি গোটা পছন্দ করি কিছু দিতে, ছোট ছোট, খুব ছোট ছোট পেঁয়াজ এই গোটা ছাড়িয়ে রেখেছি 4টে। এরপরে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। এই যে চিকেন রয়েছে, চিকেন দো পেঁয়াজা করবো। চিকেন পরিষ্কার করে রাখা হয়েছে। এতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এই সর্ষের তেলটা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। তারপরে ফিরে আসছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য এখানে নিয়েছি 2টো এলাচ, দুটো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর এক টুকরো দারচিনি। এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপরে ওটা গন্ধ তো বেরিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে, আর এই গোটা পেঁয়াজও আমি এর সাথেই কষে নিচ্ছি একবারে। আর আমরা ঝাল এমনি কম খাই। কাঁচা লঙ্কা তো একটা আমি কাজুর সাথে বেটে দিয়েছি, আর এইরকম দুটো টুকরো করে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষি, খুব একটা বেশি আওয়াজ দেবে না। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এইটারও কাঁচা গন্ধটা যাবে। একটু নুন দিয়ে দিই, তাহলে ফুটে আসবে না। একটু নুন দিয়ে দিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা এইসব দেওয়ার আগে একটু নুন দিয়ে দেবে, এটা ফুটে আসে না অতটা। হয় কিছু, কিন্তু অতটা নয়। এগুলো খুব না দিলে খুব বেশি ফুটে আসে। এই আদার কাঁচা গন্ধটা যাবে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে তখন গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, আমি তাই জন্য এখানে গোলমরিচ ক্রাশ করে দিয়ে রেখেছি। এইবার আমি এই চিকেনটা ঢেলে দিচ্ছি সবটাই। এটা একটু এইভাবে কষে নেব।
কিছুক্ষণ থাক, তারপরে ফিরে আসবো। বন্ধুরা, এই যে আমি এই হাঙ্কারটা দিয়ে দিলাম। এটার সাথে ভালো করে কষে নিতে হবে দইটা। আর এখানে এই যে কাজু বাটা আছে, কয়েকটা দেখিয়েছিলাম, কয়েকটা কাজু আর একটা কাঁচা লঙ্কা বাটা আছে, ওটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আরেকটু কষে নিতে হবে। এটা আর একটু কষা হোক, তারপরে ফিরে আসছি। চিকেনটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে, খুব সিদ্ধ হয়ে দেখেছেন তো। এটা খুন্তি দিয়ে নাড়লেই একটু ছেড়ে যাচ্ছে, এই যে নরম হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। এটা আমি এরকম রেখে দিলাম। আর এখন আমি এই যেরকম মানে দো পেঁয়াজের যেটা স্পেশাল জিনিস সেইটাই করছি এখন। সেটা হচ্ছে আমি কড়াইতে ঘি দিয়েছি, আর এইখানে দেখেছেন আমি চৌকো করে কাটা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি, সেইটা দিয়ে দেব। গ্যাসটা একটু এগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি। ভাজা হবে না এটা, মানে একটু সতে করে দিয়ে দেবো ওর মধ্যে। গন্ধটাও ভালো আসছে, আবার খেতে তো ভালো লাগেই। গ্যাসটা একবার অফ করে দিচ্ছি। আর এই চিকেনের মধ্যে এগুলো সব ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে দেবো, সামান্য একটু মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সুন্দর গন্ধটা পাওয়া যায়। তাছাড়া আমি এবার একটু এই যে কসুরি মেথি রেখেছি, এটা আমি একটু 2 হাত তো নেই, সেই জন্য আমি প্লেটের মধ্যে রেখে এটা গুঁড়ো করে দিচ্ছি। এটার গন্ধটাও খুব ভালো আসে। এটা ছড়িয়ে দিচ্ছি পুরোটা। ছড়িয়ে এবার একটু মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দারুণ গন্ধ বেরিয়েছে। এটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে বন্ধুরা, আমার তো এই চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে, আপনাদের কাছে পরিবেশন করে দিলাম। এটা তো রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই খুব ভালো লাগে। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা আপনাদের দিতে পারছি না, আপনারা তো করেনি, আমি আজকে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগে একটু জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।